রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত হয়েছেন জি7-এর নেতারা। গতকাল বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত 7 দেশের জোট বা জি7-এর 3 দিনব্যাপী শীর্ষ সম্মেলনে প্রথম দিন এই সিদ্ধান্ত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চুক্তিটি এগিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জি7-এর দেশগুলো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে ইউক্রেনকে অর্থায়নের জন্য রাশিয়ার আটকে থাকা সম্পদ থেকে $50 বিলিয়ন অবমুক্ত করা হবে। এই অর্থ ইউক্রেনকে দ্রুত অস্ত্র প্রদান থেকে শুরু করে দেশটির শক্তি অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করতে ব্যবহার করা হবে। গতকাল সম্মেলনের প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জি7-এর সদস্য না হয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে জোটটির সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন জোটের অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাংবাদিকদের বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় $5,000 কোটি আর্থিক সহায়তা দিতে আমরা রাজনৈতিকভাবে সম্মত হয়েছি।